আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব তারাবি সালাতের প্রতি 4 রাকাতের পর বসা এবং সেই সময় নির্ধারিত দোয়া পড়া এবং তারাবি শেষে প্রচলিত দোয়া নিয়ে। তারাবি সালাতের প্রতি 4 রাকাতের পর স্বাভাবিকভাবে বসা এবং সেই সময় বিশেষ ধরনের দোয়া দুরূদ, জিকির আজকার, তাসবিহ তাহলিল ইত্যাদি পড়া বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নির্দেশনা বর্ণিত হয়নি। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জমাতবদ্ধভাবে নিয়মতান্ত্রিকতার সাথে তারাবি সালাতের প্রচলন না হওয়ায় তার থেকে এই বিষয়ে কোনো নির্দেশনা বর্ণিত হয়নি। এমনইভাবে সাহাবায়ে কিরামদের থেকেও গ্রহণযোগ্য সনদে এই সময়ে নির্ধারিত পন্থায় দোয়া দুরূদ পড়াটা বর্ণিত হয়নি। তবে হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম রমজানের রজনীগুলোতে দীর্ঘ সময় ধরে কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ আদায় করতেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকাটা কষ্টকর হওয়ার কারণে পরবর্তীতে বিরতির প্রচলন হয়। প্রতি 4 রাকাতের পরপর এই বিরতি গ্রহণকে বলা হতো তারবিহা বা বিশ্রাম গ্রহণ। তারাবি সালাতে বিশ্রাম গ্রহণের প্রচলনের ফলে তারবিহাতুন শব্দের বহুবচন তারাবিহ শব্দ থেকে রমজানের এই নামাজকে তারাবি নামাজ বলা হয়ে থাকে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাথুল বারীর 4 নম্বর খণ্ডে 255 নং পৃষ্ঠায় বলেছেন, সুমিয়াতিস সালাতু ফিল জামাআতি ফি লায়ালি রমাদান আত-তারাবিহ লিআন্নাহুম আউয়ালু মাজতামাউ আলাইহা কানু ইস্তারিউনা বা'দা কুল্লি তাসলিমাতাইন। রমজানের রজনীগুলোতে জামাতের সাথে যে নামাজ আদায় করা হয় সেই নামাজকে তারাবি নামাজ রূপে নামকরণ করা হয়। কেননা সাহাবায়ে কিরাম নিয়মতান্ত্রিকভাবে জমায়েতকালে প্রতি 4 রাকাতের পরপর বিশ্রাম গ্রহণ করতেন। ইমাম সারাখসি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মাফসুদের 1 নম্বর খণ্ডে 2 নম্বর খণ্ডের 147 নং পৃষ্ঠায় বলেছেন, আল ফাসলুর রাবে ফিল ইনতিযার বা'দা কুল্লি তারবিহাতাইন ওয়া হুয়া মুস্তাহাব্বুন ওয়া হাকাযা রুইয়া আনিল ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ওয়া লিআন্না সুমিয়াত বিহাদাল ইসমি লিমান আল ইস্তিরাহা ওয়ান্না মাহুদা আনিস সালাফ ওয়া আলিল হারামাইন লিআন্না আহলা মক্কাতা ইয়াতুফুনা সাবআন বা'দা কুল্লি তারবিহাতাইন। অর্থাৎ চতুর্থ অধ্যায়ে 2 তারবিহ তথা প্রতি 4 রাকাতের পরপর বিশ্রাম গ্রহণ প্রসঙ্গে এই বিশ্রাম গ্রহণটা মুস্তাহাব, যেমনটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে। কেননা তারাবি নামাজকে তারাবি নামাজ নামকরণ করা হয়েছে বিশ্রাম গ্রহণের ভিত্তিতে। আর এই বিশ্রাম গ্রহণটি হারামাইনের অধিবাসী এবং সালাফ থেকে